ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের পর থেকেই জমে উঠেছে প্রচারের ময়দান। বিভিন্ন দলের প্রার্থীরা নিজেদের মতো করে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। কোথাও দেখা যাচ্ছে খোল, ঢোল, ঢাক বাজিয়ে প্রচার, আবার কেউ মাঠে নেমে ধান কাটছেন বা পেঁয়াজ তুলছেন, কেউ টোটো চালিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করছেন, কোথাও আবার বিজেপি প্রার্থীকে দাড়ি কামিয়ে দিতে দেখা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনের সঙ্গে নিজেকে যুক্ত করার বার্তা দিচ্ছেন প্রার্থীরা। এই ভিড়ের মাঝেই আলাদা নজর কাটছেন বীরভূমের নলহাটির কংগ্রেস প্রার্থী আব্দুল করিম। পেশায় ডাক্তার হওয়ায় তিনি প্রচারে নেমে এক ভিন্ন পথ বেছে নিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি সরাসরি চিকিৎসাও শুরু করে দিচ্ছেন। প্রচার চলাকালীন কেউ শারীরিক সমস্যার কথা জানালে তিনি সঙ্গে সঙ্গেই তা শুনে প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জনের চেষ্টা করছেন প্রার্থী। প্রচারের এই ভিন্ন ধরন অনেকের মধ্যেই কৌতূহল তৈরি করেছে। রাজনৈতিক প্রচারের চেনা ছবির বাইরে গিয়ে এই উদ্যোগ নলহাটির নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে। তিনি আজ তাক বাংলার ক্যামেরায় জানান, নলহাটির মানুষ যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা সমাধানের লক্ষ্যে তিনি নেমেছেন। তো কংগ্রেস প্রার্থী আব্দুল করিমের সঙ্গে কথা বলে আমরা কি জানতে পারলাম, শুনুন। আমরা তো এখানে ধর্মের লড়াইয়ে আসিনি, এখানে আমরা যেগুলো আমাদের মানুষ এখানকার নলহাটি কেন্দ্রে 293-তে নলহাটি বিধানসভায় যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে বা যে সমস্যার সম্মুখীনগুলো হয়েছে সেগুলোকে ঠিক করার জন্য আমরা নেমেছি। আমরা তো কোনো ধর্মীয় যুদ্ধে নামিনি যে একদিকে জয় শ্রীরাম একদিকে জয় বাংলা, এই দুটোর মিডিলে আমরা হাডুডু খেলবো, তা তো নয় ব্যাপারটা। বিজেপি এবং তৃণমূল প্রার্থীকে টেক্কা দিতে আপনারা কি করবেন? আমরা একটা খুব ভালো লড়াই লড়তে চলেছি এই দুটো প্রার্থীকে টেক্কা দেওয়ার জন্য, আর জনসাধারণ আমাদের পাশে রয়েছে। ঠিক আছে, তো এই লড়াইটা খুব ভালো লড়াই হবে এবং আমরা আশাবাদী আমাদের কর্মীরা এবং আমাদের মানুষের মনের মধ্যে যে আমাদের একটা জায়গা রয়েছে সেই জায়গার সুবাদে আমরা বলছি যে আমরা আমাদের জয় সুনিশ্চিত, আমরা 100% জিততে চলেছি নলহাটি কেন্দ্র। তৃণমূল প্রার্থীদের জন্য রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থীদের জন্য রয়েছে অমিত শাহ, নরেন্দ্র মোদী। আপনাদের প্রার্থী এই যে হেভিওয়েট নেতারা আসছে, এবং কংগ্রেস প্রার্থীদের জন্য কোন হেভিওয়েট নেতা কি? আমাদের সব থেকে বড় যে স্ট্রেংথ সেটা হচ্ছে জনসাধারণ, সাধারণ মানুষ, দুস্থ দরিদ্র মানুষ আমাদের নলহাটি কেন্দ্রের, যারা এতদিন ধরে অবহেলিত, শোষিত, নিপীড়িত। ঠিক আছে, এছাড়া আমাদের উচ্চ নেত্রীয় বর্গের যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের সাথেও তারা পেছনে আছেন, আসবেন। যেমন আমাদের শ্রীমতী সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীনে রাহুল গান্ধীজি বা আমাদের প্রিয়াঙ্কা গান্ধীজি এনাদের আসার কথা আছেন এখানে, অবশ্যই তাদেরকে আনার ব্যবস্থা হচ্ছে, তারাও এসে আমাদের পাশে দাঁড়াবেন। কিন্তু আমি বলবো এই লড়াইটা প্রত্যেকটা নলহাটি কেন্দ্রবাসী দুস্থ দরিদ্র মানুষদের লড়াই। তো নলহাটিতে কোন দুর্নীতিগুলোকে নিয়ে আপনারা হাতিয়ার করে নামবেন প্রচারে? দুর্নীতি বাদ দিয়ে তো আমি নলহাটি কেন্দ্রে কিছু দেখতে পেলাম না। আমি শুধুই দেখতে পাই চারিদিকে যে ব্যর্থতা আর ব্যর্থতা। আমাদের যে জনপ্রতিনিধি তিনি একদম পুরোপুরি 5 বছরে ফেলিওর। যে সরকারি খাতে যে টাকা আসে সেটাকেও যে অধিনায়ক ঠিকঠাক পুরোপুরি ফুললি ইউটিলাইজ করতে পারে না, তো আমি বলবো যে একদম পূর্ণ সে ব্যর্থ। আব্দুল করিম সাহেব রাজ্য সরকারের শিক্ষা থেকে স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন দপ্তরে দুর্নীতি গাফিলতির বিষয়গুলি তুলে ধরেন আজ তাক বাংলার ক্যামেরার সামনে, শুনুন। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের সরকারি আখড়া হয়ে দাঁড়িয়েছে, গোডাউন হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সরকারি পরিকল্পনা বা যে কোনো কর্মসূচি সেগুলো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে। শিক্ষাটা আজকে ড্যান্সিং করে বেড়াচ্ছে সেই রাস্তার উপরে, যে রাস্তাটাও আজকে নলহাটি কেন্দ্রের কোনো গ্রামীণ রাস্তা ভালো নেই, কোনো জায়গায় খাল, কোনো জায়গায় খন্দ, এরকম একটা পরিস্থিতি হয়ে আছে নলহাটি কেন্দ্র। এছাড়া শিক্ষা গেল, স্বাস্থ্যটাও সেই হাল, বেহাল। আজকে যে নলহাটি কেন্দ্রে আমাদের পিএসসি গুলো রয়েছে, যেমন আমাদের কয়থা পিএসসি, সেটাও একদম নড়বড়ে, এবং আমাদের রুদ্রনগরের পিএসসি যেখানে কিছুদিন আগেও, ঠিক আছে, কিছুদিন আগেও সেখানে কিন্তু গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্টটা ফাংশনিং ছিল, সেটাও আনফাংশনিং হয়ে গেছে। আর আমাদের একটা নলহাটিতে হিল সাইডে একটা পিএসসি রয়েছে, সেখানে সাধারণ কেসগুলো, কমন কেসগুলোকেও ট্রান্সফার করা হচ্ছে, রেফার করা হচ্ছে। স্বাস্থ্যও গেছে, তাহলে শিক্ষা গেল, স্বাস্থ্য গেছে, এগ্রিকালচারও তাই অবস্থা। যখন চাষিদের, আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, সেখানে আমাদের চাষিদের যে মান সম্মান বলে কিছু নেই। ফলন বেশি হলেও চাষিদের লস, ফলন কম হলেও লস, তাদের জন্য কোনো ইকোনমিক্যাল জোন নেই। ইলেকট্রিসিটি আজকে প্রতিটা ঘরে ঘরে ইলেকট্রিক মিটার বসেছে। অন্যান্য রাজ্যেতে একটা ন্যূনতম মিনিমাল ইলেকট্রিক একটা আপনাকে ডিসকাউন্ট করা হয়, সেটাও আমাদের এখানে নেই।
ঠিক আছে, জল প্রকল্প, এই সমস্তগুলো, একটু রাস্তাঘাটে পানি হলেই পুরো ড্রেন জ্যাম হয়ে যায়, রাস্তাঘাট ওই যে খালাখন্দ সেগুলো ভর্তি হয়ে যায়, যানবাহনের জট, আমাদের মহিলাদের সুরক্ষা, অনেক কিছু আছে যেগুলোকে নিয়ে। এছাড়া আমাদের আর একটা সব থেকে বড় যে জিনিসটা, ওপরওয়ালার দেওয়া সম্পদ, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের রয়্যালটি, যেখানে প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকা উঠে, অথচ নলহাটি কেন্দ্রের আমরা এখনো এতিম, এখনো আমরা দুস্থ দরিদ্র, এখনো আমাদের ঘরে ঠিকঠাক করে খাবার নেই, দুটো রুটি নেই, বস্ত্র নেই, এই সমস্ত এখনো আমাদের আলো পৌঁছায়নি। তাহলে এই জিনিসগুলো, এগুলোকে তো আমাদেরকে দেখতে হবে। লাস্ট প্রশ্ন আপনার কাছে, আর সত্য দেখা যাচ্ছে যে মনোনয়নপত্র দাখিল করেছে তৃণমূল এবং বিজেপি প্রার্থী, এবং তাদের কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে এই বিজেপি এবং তৃণমূল প্রার্থীদের, এটা এই প্রসঙ্গে আপনার কি এর জবাব আমাদের ওখানকার নলহাটি কেন্দ্রবাসী জনসাধারণ দুস্থ দরিদ্র মানুষ দেবে। কারণ আমরা শাসক দলকে বা তাদের যে পুঁজিবাদী বা তারা যে অর্থনৈতিক ভাবেও প্রচন্ড রকম শক্তিশালী, সেটাকে কিন্তু আমরা পেরে উঠবো না। তার জন্য আমাদের সব থেকে বড় স্ট্রেংথ, আমি প্রথমে বললাম, সেটা হচ্ছে জনসাধারণ। ঠিক আছে, জনসাধারণ আমাদের বড় স্ট্রেংথ। আমরা সবাই মিলেমিশে সম্প্রীতি সহোদর্যের হাত বাড়িয়ে সবাই একত্রিতভাবে এই লড়াইটা লড়বো। এই লড়াইটা আমার সেন্টারের প্রতিটা দুস্থ দরিদ্র মানুষের লড়াই। প্রতিটা দুস্থ দরিদ্র মানুষ যেন মনে করেন যে আমি এমএলএ টিকিট পেয়েছি, এবং আমি নিজেই নিজেকে বোতামটিকে হাত চিহ্নে 23শে এপ্রিল বোতাম টিপে নিজেকে এমএলএ মনে করে আপনারা নিজেকে ভোট দেবেন, মতদান দেবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এই টিকিটটা দুস্থ দরিদ্র মানুষের টিকিট, এটা প্রতিটা জনসাধারণের টিকিট, এটা প্রতিটা জনসাধারণ যাতে নিজেকে মনে করে যে আমি এমএলএ লড়তে চলেছি। প্রচারে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি নানান রকমের অভিনব সব কায়দা। প্রার্থীরা তারা কেউ হাতাখুন্তি নাড়তে বসে যাচ্ছেন গৃহস্থ বাড়িতে, আবার কেউ দাড়ি কাটতে লেগে যাচ্ছেন। এবারে ভেবে দেখুন, যার দাড়ি কাটছেন সেই ভদ্রলোকের অবস্থা কি? তিনি নিজের প্রাণটি হাতে করে বসে রয়েছেন স্যালনে। এবারে যারা প্রার্থীরা, তারা তো নতুন নতুন পন্থা অবলম্বন করছেন। এই যেমন আমি নাড়ুরের যিনি প্রার্থী রয়েছেন তার কথাই বলি, খোকন দাস, তিনি কি করেছেন? তিনি দিনমজুর যারা রয়েছেন, যারা প্রত্যেক দিন মানে ডেলি যারা বেসিসে মজুরির কাজ, মানে ডেলি মজুরিতে কাজ করেন, তাদের সঙ্গে এই সিমেন্ট মাথায় করে তারা তিনি নেমে পড়েছেন এবং বলছেন যে কোনো কাজ ছোট নয়, তাই সব কাজকে সম্মান জানিয়ে তিনি নেমেছেন। আবার এই খোকন দাসই পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে থানার গেটে লক করে দিয়েছেন। তো এই রকম নানান রকমের ছবি কিন্তু এই ভোটের বাজারে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে এখানে দুটো বিষয় উঠে আসছে। এক, এই যে আব্দুল করিম সাহেব, তিনি যে প্রেসক্রিপশন দিচ্ছেন, চিকিৎসা করছেন আর্ত লোকের, তাহলে এই আব্দুল করিম সাহেবকে ভোটের পর কি পাওয়া যাবে? যদি ভোটে জিতে আসেন, তারপরেও কি একই রকম ভাবে তিনি সেবা দিয়ে যাবেন? এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন, যেটা সব থেকে বড়, এই যে সেবা ধর্ম তিনি পালন করছেন, তারপরেও গণদেবতা কি সেই সেবায় তারা কি সন্তুষ্ট হচ্ছে? তারা কি আব্দুল করিম সাহেবকে জেতাবেন? সেটা তো 4ই মে বোঝা যাবে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।